চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে। বাংলাদেশে আরেকটি নিম্নচাপ আঘাত হানতে চলেছে, সেই সঙ্গে একাধিক জেলায় মৌসুমি বায়ু প্রবেশ করা শুরু করেছে। তাই আগামী 1 জুলাই মঙ্গলবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে সেই বিষয়ে সরাসরি জানিয়ে দেব। তাই আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকুন এবং একটি লাইক করে কমেন্টে আপনি কোন জেলা থেকে আজকের এই আবহাওয়ার খবরটি দেখছেন জানাতে ভুলবেন না। তো এরপর যে আমরা প্রথমেই চলে আসলাম উপগ্রহ চিত্রে। এখানে আমরা বর্তমানে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি দেখতে পাচ্ছি, বিশেষ করে রাজশাহী বিভাগের উপর দিয়ে দেখা যাচ্ছে। রাজশাহী, এদিকে পুঠিয়া, লালপুর, এদিকে ভিরামারা, পাবনা, বেড়া, এছাড়াও রয়েছে শিবলয়া, পামশা, বানকুড়া, এদিকে রয়েছে সিংড়া, সরিষাবাড়ি, নগরপুর। এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলের উপর দিয়ে বর্তমানে হালকা থেকে কিছুটা ভারী মেঘ অবস্থান করছে। তাই আজ রাতের মধ্যেই অথবা বিকালের দিকে কিছুটা হালকা থেকে কিছুটা ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। কিন্তু এছাড়াও সিলেটের কিছু কিছু অঞ্চল, সিলেট, বালাগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, এছাড়াও রয়েছে কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, ইতনা, জগন্নাথপুর, চরখাই, জয়ন্তীপুর, এদিকে রয়েছে চাতকবাজার, বিশ্বম্বরপুর, ফেনীরবাগ। এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলে আংশিক মেঘ অবস্থান করছে। সারা বাংলার উপর দিয়ে দেখা যাচ্ছে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার উপরে কিন্তু আকাশ আংশিক থেকে কোথাও কোথাও হালকা পরিমাণ ভারী মেঘ অবস্থান করছে। যেমন এদিকে টেকনাফ, তারপরে মহেশখালী, চরকাই, কুতুবদিয়া, থানচি, এই সমস্ত অবস্থানেও কিন্তু হালকা থেকে ভারী মেঘ দেখা যাচ্ছে। তাই চট্টগ্রামের কোনো কোনো অঞ্চলে আজ রাতের মধ্যেই কিন্তু ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোনো কোনো অঞ্চলে। এছাড়াও খুলনার কিছু কিছু অঞ্চল যেমন শ্যামনগর, মোংলা, শ্রীকান্তপুর, এছাড়াও এদিকে দেখা যাচ্ছে সাতক্ষীরা, এই সমস্ত অঞ্চলেও হালকা থেকে কিছুটা আংশিক মেঘ অবস্থান করছে কিন্তু। এবং এদিকে কলকাতা, চন্দননগর, এদিকে হলদি, এই সমস্ত অঞ্চলেও কিন্তু আংশিক মেঘ অবস্থান করছে। তাই বাংলাদেশের উপর দিয়ে খণ্ড খণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে একটা ভ্যাপসা গরম পড়ার সম্ভাবনা রয়েছে আজকে অথবা আগামীকালকের মধ্যে। এরপরে আগামী 1 জুলাই মঙ্গলবার সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানার জন্য আমরা চলে আসলাম স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সারা বাংলায় কিন্তু আকাশ আংশিক পরিষ্কার থাকলেও শুধুমাত্র রংপুর বিভাগের একাধিক অঞ্চল কিন্তু দেখা যাচ্ছে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ভোর 2টার দিকে, মানে রাত্র 2টার দিকে। যেমন পঞ্চগড়, এদিকে পীরগঞ্জ, তারপরে রয়েছে বিরামপুর, এছাড়াও দিনাজপুর, সৈয়দপুর, রংপুর, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলের উপর দিয়ে 5 থেকে 8 মিলিমিটার মাত্রায় আংশিক থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের একাধিক অঞ্চলে। এছাড়াও এদিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, পূর্ণিয়া, এই সমস্ত অঞ্চলে ভারতের দিকে কিন্তু এদিকে গুয়াহাটির দিকে 5 থেকে 9 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং একাধিক অঞ্চল কিন্তু মেঘলা থাকতে পারে ভোর 2টা, মানে রাত্র 2টার দিকে দেখা যাচ্ছে মহাদেবপুর, এদিকে রয়েছে রাজশাহী, সিংড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, এদিকে ময়মনসিংহ, এছাড়াও মদন, নেত্রকোনা, ফুলপুর, নীলদিবাড়ি, জামালপুর, এদিকে ফেনীরবাগ, বিশ্বম্বরপুর, এদিকে রয়েছে সিলেটের একাধিক অঞ্চল কিন্তু আংশিক মেঘলা থেকে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। একইভাবে কিন্তু সেনবাগ, মতিরহাট, এদিকে রয়েছে ফটিকছড়ি, এই সমস্ত অঞ্চলেও আংশিক মেঘলা থাকতে পারে, কিছুটা বৃষ্টিপাত হলেও হবার সম্ভাবনা রয়েছে। এরপরে মঙ্গলবার সকাল যদি আমরা 6টার দিকে চলে আসি, তবে সকাল 6টার দিকে একইভাবে কিন্তু ঢাকার দিকে, যেমন ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মদন, ময়মনসিংহ, এছাড়াও এদিকে রয়েছে বেড়ামারা, বাগমারা, তারপরে নলিতাবাড়ি, ফুলপুর, জামালপুর, এদিকে কিছু কিছু অঞ্চল আংশিক মেঘলা থেকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। তবে মানে রংপুর বিভাগের যেমন ঠাকুরগাঁও, জলঢাকা, দিনাজপুর, এদিকে রয়েছে পীরগঞ্জ, এছাড়াও সৈয়দপুর, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি 5 থেকে 9 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং অন্যান্য জেলার অঞ্চলগুলো কিন্তু আকাশ আংশিক পরিষ্কার থাকতে পারে। তবে এদিকে টেকনাফ, মহেশখালী, এছাড়াও রয়েছে কুতুবদিয়া, থানচি, চরকাই, এই সমস্ত অঞ্চলে 8 থেকে 10 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রামের দিকেও সকালের দিকে। এবং এরপরে যদি আমরা সকাল 9টার দিকে চলে আসি, তবে সকাল 9টার দিকে সারা বাংলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। 1 থেকে 2 মিলিমিটার মাত্রায় কোনো কোনো অঞ্চলে বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে, যেমন রাজশাহী, এদিকে রয়েছে ঢাকা, কুমিল্লা, বরিশালের কিছু কিছু অঞ্চল, এছাড়াও ময়মনসিংহ, কালাই, এদিকে রয়েছে রংপুরের, বিশেষ করে রংপুরের ঠাকুরগাঁওর দিকে কিছু মানে ভালো পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু। এবং অন্যান্য অঞ্চল ততটা ভারী বৃষ্টিপাত না হলেও আংশিক বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে যদি আমরা
আমরা দুপুর মানে 12টার দিকে চলে আসি, তবে 12টার দিকে দেখতে পাচ্ছি বরিশালের কিছু অঞ্চল, বরিশাল খুলনার দিকে কিছু অঞ্চল যেমন মঠবাড়িয়া, মিরাজগঞ্জ, জিয়ানগর, মোংলা, এদিকে পাথরঘাটা, এই সমস্ত কোনো কোনো অঞ্চল, এছাড়াও রয়েছে বুরহানুদ্দিন, ভোলা, লালমোহন, এই সমস্ত কিছু কিছু অঞ্চল মোটামুটি 2 থেকে 3 মিলিমিটার মাত্রায় আংশিক পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এবং চট্টগ্রাম, তারপরে কুমিল্লা, ঢাকার একাধিক অঞ্চল কিন্তু আংশিক মেঘলা থেকে হালকা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এবং কলকাতার দিকেও, কলকাতা, এদিকে রয়েছে গোড়াঘাট, তারপরে হলদিয়া, এদিকে রয়েছে তামলুক, এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং অন্যান্য জেলার আংশিক মেঘলা থেকে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। এবং এরপরে যদি আমরা 3টার দিকে চলে আসি, তবে 3টার দিকে কিন্তু বাংলাদেশের উপর দিয়ে হালকা থেকে ভারী বৃষ্টিপাত প্রবেশ করা শুরু করবে। যেমন দেখা যাচ্ছে ঢাকা, এদিকে খুলনা, বরিশালের একাধিক অঞ্চল যেমন মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগড়া, খুলনা, এদিকে পিরোজপুর, কাউখালী, বাগেরহাট, জিয়ানগর, মঠবাড়িয়া, কলাপাড়া, মিরাজগঞ্জ, মোংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর, সাতক্ষীরা, এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলের উপর দিয়ে 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় আংশিক বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে, কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও মাদারীপুর, শিবচর, মুকশেদপুর, গোপীনাথপুর, নড়াইল, এদিকে যশোর, এছাড়াও রয়েছে এই ভারতের দিকে যেমন এদিকে কাপাসিয়া, নগরপুর, শৈলকুপা, মেহেরপুর, প্রত্যেকটা অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার মাত্রায় আংশিক থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। ভারতের কলকাতার দিকে দেখা যাচ্ছে কলকাতা, চন্দননগর, এছাড়াও রয়েছে এদিকে কাটোয়া, এই সমস্ত অঞ্চলেও মোটামুটি 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় আংশিক থেকে হালকা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। সিলেটের দিকে এক নজরে দেখিয়ে দিচ্ছি, সিলেট, মৌলভীবাজার, লাখাই, এদিকে রয়েছে কুরলাউড়া, বালাগঞ্জ, এদিকে হবিগঞ্জ, এই সমস্ত অঞ্চলে মোটামুটি 2 থেকে 4 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এবং অন্যান্য অঞ্চলগুলো ময়মনসিংহ, তারপরে বিশ্বম্বরপুর, এদিকে বাগমারা, নলিতাবাড়ি, ফুলপুর, সিরাজগঞ্জ, রাজশাহী, এদিকে রয়েছে মহাদেবপুর, চররাজীবপুর, গোড়াঘাট, এদিকে রয়েছে রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়, এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে কিছুটা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে স্যাটেলাইট মেঘমালা চিত্রে। এবং এরপরে যদি আমরা সন্ধ্যা 7টার দিকে চলে আসি, তবে সন্ধ্যা 6টার দিকে চলে আসি, তবে সন্ধ্যা 6টার দিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের একাধিক অঞ্চল যেমন চট্টগ্রাম, তারপরে এদিকে রয়েছে খাগড়াছড়ি, দীঘিনালা, এছাড়াও লংদু, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রংছড়ি, সাতকানিয়া, কুতুবদিয়া, থানচি, চরখাই, এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার মাত্রায় আংশিক থেকে হালকা পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। একইভাবে মাদারীপুর, ফরিদপুর, এছাড়াও রয়েছে শিবচর, মুকশেদপুর, এদিকে রয়েছে মুন্সিগঞ্জ, এই সমস্ত অঞ্চলেও 2 থেকে 3 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং এছাড়াও এদিকে রয়েছে মহাদেবপুর, শৈলকুপা, এই সমস্ত অঞ্চলেও 2 থেকে 3 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। একইভাবে সিলেটের বিভিন্ন অঞ্চল, সিলেট, বিশ্বম্বরপুর, এদিকে রয়েছে জগন্নাথপুর, এছাড়াও রয়েছে চরখাই, জয়ন্তীপুর, চাতকবাজার, এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলে 3 থেকে 6 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে। একইভাবে রংপুর বিভাগের একাধিক অঞ্চল আংশিক মেঘলা থেকে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু স্যাটেলাইট মেঘমালা চিত্রে মঙ্গলবার সন্ধ্যা 6টার দিকে। এরপরে যদি আমরা রাত্র 8টার দিকে চলে আসি মঙ্গলবার, তবে চট্টগ্রামের দিকে কিন্তু রাত্রের দিকে দফায় দফায় হালকা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো অঞ্চলে, যেমন এদিকে চাতকবাজার, বিশ্বম্বরপুর, ফেনীরবাগ, নেত্রকোনা, এছাড়াও রয়েছে এদিকে জগন্নাথপুর, সিলেট, চরখাই, এদিকে রয়েছে বারলেখা, জয়ন্তীপুর, এই সমস্ত প্রত্যেকটা অঞ্চলে 5 থেকে 8 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে কিন্তু। এবং বাংলাদেশের অন্যান্য অঞ্চল যেমন এদিকে খুলনার কিছু অঞ্চল, রাজশাহী, তারপরে রংপুরের কিছু অঞ্চলে আংশিক মেঘলা থেকে হালকা পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং রাত্র 11টার বিষয় আমরা এক নজরে দেখিয়ে দিচ্ছি। রাত্র 11টার দিকে বরিশালের কলাপাড়া, তারপরে রয়েছে এদিকে লালমোহন, হাটিয়াদি, এই সমস্ত কিছু অঞ্চলে মোটামুটি 2 থেকে 3 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। একইভাবে কিন্তু ময়মনসিংহ, মদন, বিশ্বম্বরপুর, নেত্রকোনা, ফুলপুর, ফেনীরবাগ, এই সমস্ত বাগমারা, এই সমস্ত কোনো কোনো অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার মাত্রায় আংশিক বৃষ্টিপাত হবার সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু। এবং রাজশাহী, রংপুরের কিছু কিছু অঞ্চল মোটামুটি আংশিক মেঘলা থেকে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। ঢাকার দিকেও কোনো কোনো অঞ্চলে আংশিক বৃষ্টিপাত হতে পারে রাত্র 11টার দিকে মঙ্গলবার। তো এই ছিল মূলত সারা বাংলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। যদি আজকের এই আবহাওয়ার খবরটি জেনে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আপনি কোন জেলা থেকে আজকের এই আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন জানাতে ভুলবেন না।